বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উনি মেডিকেল অফিসার ডিক্লারেশন দিয়ে সিল দিচ্ছেন, অথচ উনি হচ্ছে এই দোকানের মেডিকেল অফিসার। আপনার প্রতিষ্ঠানটিকে 2.5 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো, 2,50,000 টাকা এটি পরিশোধ করবেন এবং আপনার নামে আপনার যে এই যে ড্রাগ লাইসেন্সটা শুধু রয়েছে, এই লাইসেন্স সহ আপনার নামে অন্যান্য আইনানুগ কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই বিষয়ে 7 দিনের মধ্যে আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। এর আগ পর্যন্ত আপনার সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। আয়ুর্বেদিক মেডিসিন কর্নার, হ্যাঁ সিল মারেন না? সিলগুলো কোথায়? এইটা কোথায় সিল মারেন? এটা ওইটাতে না, কাগজ নাই, এগুলোতে মারেন এই তো? এগুলোতে কি মারেন? ওই যে লেখা আছে না মেয়াদ, না এগুলোতে কিছু ফাঁকা আছে সেগুলো? হ্যাঁ আরো কিছু আছে। উনি মেডিকেল অফিসার, কোথায় চাকরি করেন উনি? এই যে মেডিকেল অফিসার নাম দিয়েছেন যে, এটাই যে ভাই, ওই ভাই কোথায় চাকরি করেন? চাকরি করেন না স্যার, এখানেই বসে। উনি চাকরি করেন না, নাম দিয়েছেন পদবী মেডিকেল অফিসার, মানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের অফিসার উনি। এই যে নামটা উনি লিখেছেন, ওনার নামে কি লিখেছেন পড়েন? জি স্যার। পড়েন সবাই শুনুক। কে এম নুরুল আমিন, বিইউএসএম, ঢাকা মেডিকেল। বিইউএসএম মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উনি মেডিকেল অফিসার। উনি কি ওখানে চাকরি করেন? তাহলে এখন উনি এই নামটা ব্যবহার করতে পারবেন? এর অপরাধ হয়েছে কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উনি মেডিকেল অফিসার ডিক্লারেশন দিয়ে সিল দিচ্ছেন, অথচ উনি হচ্ছে এই দোকানের মেডিকেল অফিসার। আপনি কোন মেডিকেলের অফিসার? কিন্তু এখানকার অফিসার আপনি কি? ইমাম হাসান আপনার নামে সিল আছে না? সেটা বের করেন। আপনার নামে তো একটা সিল থাকার কথা আছে, আপনার বের করেন, বের করেন। স্যার আমার নামে সিল নেই। এটা কার তাহলে? এটা যে এই বড় ভাই, যে বড় ভাই, ওনার। এই বড় ভাই তো আকাম করে যাচ্ছেন। কোথায় গেছেন? পাকিস্তান। ওষুধ নিয়ে আসেন অবৈধভাবে কোন দেশ থেকে? ইন্ডিয়া থেকে। দেখেন তো এখানে কি লেখা আছে সিলে? নুরুল আমিন। হ্যাঁ একে এম নুরুল আমিন। তারপর BUASM হ্যাঁ ঢাকা ঢাকা মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার আয়ুর্বেদিক মেডিসিন কর্নার। হ্যাঁ মানে এখানকার কর্নারে উনি থাকেন। আর BSUM অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উনি মেডিকেল অফিসার। উনি বলতেছেন ওখানকার কিছু, ওনার ডিগ্রি আছে। উনি এনার বড় ভাই। দেখেন মেয়াদ শেষ হয়ে গেছে, হাইড করে দিয়েছেন। লজ্জা ধরেন, আমরা তো দেখাচ্ছি তো, আপনার বলার তো দরকার নাই। দেখেন তো আছে না মেয়াদ নেই। আর ইয়াটা কই খাপটা? ওটা তো এটা আমরা না। নিজেরা লাগাইছি না, এখানে তো আরেকটা কোনটা হাইট? এই যে স্যার এই যে কর্নারে তো উঠাই ফেলাইছে। হ্যাঁ তো এমন হতে পারে যে এটা এইখান থেকে নতুন উঠে box, তারপরে এখানে এটা লাগিয়ে নতুন দিয়েছে। বক্স হতে পারে। এটা স্যার কোম্পানির। এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওষুধ উনি তৈরি করেন, করে লাগিয়ে দিচ্ছেন স্টিকার। এই যে এগুলো তার প্রমাণক। এই যে ওষুধ আছে এখানে, দেখতে পাচ্ছেন কেমন কি পরিবেশ ওষুধ আছে? ভালো আয়ুর্বেদিক ওষুধ, গোপন রোগের ওষুধ তৈরি করে উনি বিক্রি করতেছেন। হেকিম, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার। অনুতাপ হাওতাস কিচ্ছু নেই, বরং আমরা এসে ভুল করেছি। উনি তো এগুলো ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরে রেখে দিয়েছেন বলতেছে, কিন্তু এখান থেকে ওষুধ তৈরি করবে সব। লাইসেন্স নিয়েছেন ওষুধ বিক্রেতা হিসাবে, ড্রাগ লাইসেন্স, কিন্তু উনি ওষুধ তৈরি করতেছেন এবং প্রেসক্রিপশন লেখেন এখানে। স্যার আমি প্রেসক্রিপশন লিখেছি। ওইখানে কি করেন? আপনি তো ও লেখা আছে তো ওখানে, তাই তো দেখলাম। হ্যাঁ প্যাড আছে। বড় ভাই দেখ, বড় ভাই দেখেন, 4 বছর আগে মেয়াদ শেষ হয়েছে, এরকম ওষুধ বিক্রি করতেছেন। গোপন রোগের ওষুধ গোপনে কিনে নেওয়া যাবে, গোপনে খাবে, কেউ গোপনে কাউকে বলবে না, এই তো গোপনে ব্যবসা করতেছেন। সমস্যাটা আরেক জায়গায়, সেটি হচ্ছে যে আপনি ফিল করেছেন কিন্তু উনি তো ফিল করছেন না। এটা সামান্য 10-5 টাকা ইনকাম করার জন্য মনে করেন একটা মানুষ মারাও যেতে পারে। আপনার অপরাধ আপনি স্বীকার করেন? জি স্যার। কি কি অপরাধ হয়েছে বলেন?
স্যার ওষুধগুলো যে বানানো হয় এগুলো। ওষুধ বানানো হয়, এটা একটা অপরাধ। জি। আপনার ল্যাবরেটরি আছে এখানে, ঠিক আছে। আপনার টেকনিশিয়ান আছেন এখানে, জি। আপনার এখানে যথাযথ পরিবেশ আছে ওষুধ তৈরি করার মতো? ঠিক আছে। নেই। মেয়াদিত ওষুধ বিক্রি করেন আপনি, এখানে মেয়াদিত ওষুধ পাওয়া গিয়েছে? পাওয়া গেছে। পাওয়া গিয়েছে, পাওয়া গেছে। জি। আপনি যে সিল ব্যবহার করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, আপনি কি, আপনার সাথে কি বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক আছে? জি না। আপনি কি ওখানে চাকরি করেন? জি না। ওখানে মেডিকেল অফিসার দিয়েছেন, এটা কি প্রতারণা করেছেন কিনা? জি। কেন করেছেন ব্যাখ্যা দেন। কোনো ব্যাখ্যা আছে আপনার? জি না। আপনার অপরাধ স্বীকার করেন? জি। আপনাকে আমরা জোর করে চাপ দিয়ে স্বীকার করে নিচ্ছি না সোমটো ভাবে, ন্যাচারালি মানে অটোমেটিক্যালি আপনি এই কথাগুলো বলছেন? আপনার ভিতর অনুতাপ হাওতাস আছে কিনা? জি আছে। আপনি কি রোগের চিকিৎসা করেন? হ্যাঁ না তো স্যার, কোনো মানে বেসিক্যালি কোনো রোগের চিকিৎসা করা হয় না। বেসিক্যালি কোনো রোগের চিকিৎসা করা হয় যেমন না। স্যার অনেকের ওই যে গ্যাসের প্রবলেম থাকে। কথা শুনেন, ওখানে একজন ডাক্তার বসেন না? জি। কি রোগের চিকিৎসা করেন উনি? মানে আয়ুর্বেদিক লাইনে। আয়ুর্বেদিক লাইনের এবং গোপন রোগের চিকিৎসা করেন। এগুলো সবগুলো ওষুধ তাই লেখা আছে না গায়ে? জি। গায়ে লেখা আছে না? প্রত্যেকটা ওষুধের গায়ে লেখা আছে। এবং ওষুধগুলো ওনারা নিজেরাই তৈরি করতেছেন, উনি কিছুই না। স্যার প্রত্যেকটা ওই যে ওষুধ তৈরি করার পর এই যে লেবেল মেরে দিচ্ছেন, বুঝেছেন? নতুন কাজ বিচিত্র রকমের। কি করে এবং এই যে এগুলো, এগুলো কি এই যে কোটা, এই যে কোটা দেখতে পাচ্ছেন না, যে কোটা, এগুলো এই যে এটা লাগাই দিলে নতুন হয়ে যাবে। এই হচ্ছে ফ্যাক্ট। মানুষ আস্থা রেখে আসছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার, তো স্বাভাবিকভাবে কি করবে? আসবে, যার সমস্যা সে তো আসবেই। এবং কিভাবে আসে? ওপেন করে আসে, গোপনে আসে, গোপনে কিনে নিয়ে যান। ইনিও গোপনে প্রেসক্রিপশন লিখে দেন, গোপনে টাকাগুলো নিয়ে নেন। এবং কেউ কমপ্লেন দেয় না, কারণ কমপ্লেন দেওয়ার কথা এগুলো, কমপ্লেন দেওয়ার কথা না, গোপনে ব্যবসা করে যাচ্ছেন। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো এগুলোর নাম রাখা 3 থেকে 4 বছর আগের মেয়াদোত্তীর্ণ ওষুধ উনি বলতেছেন যে ওই রেখে দিয়েছেন, বিক্রি করেন না, আছে। দেখার জন্য রেখে দিয়েছেন। আপনার প্রতিষ্ঠানটির জন্য 2টি রায়। নাম্বার 1, আপনি মেয়াদোত্তীর্ণ এই আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেন। আইনে বলা হচ্ছে যত ওষুধ পাওয়া যায় প্রত্যেকের জন্য আলাদাভাবে দণ্ড আরোপের বিধান আছে। আপনি ওষুধ তৈরি করতেছেন, এখানে নিজস্ব ল্যাব থাকতে হবে, ল্যাব নেই, টেকনিশিয়ান নেই, ওইখানে ওষুধ তৈরি করার কোনো পরিবেশ নেই। আপনি ওষুধ তৈরি করার লাইসেন্স লাগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, সেই লাইসেন্স আছে? জি না। নেই। আপনি বিএসএস MMU অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার নাম দিয়ে আপনি এখানে সিল ব্যবহার করছেন, অর্থাৎ সেই প্রতিষ্ঠানের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আছে? জি না। নেই। মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন সমানে। এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে 2.5 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। 2,50,000 টাকা এটি পরিশোধ করবেন এবং আপনার নামে আপনার যে এই যে ড্রাগ লাইসেন্সটা শুধু রয়েছে, এই লাইসেন্স সহ আপনার নামে অন্যান্য আইনানুগ কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই বিষয়ে 7 দিনের মধ্যে আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। এর আগ পর্যন্ত আপনার সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো।